হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা রয়েছি ব্যাঙ্গালোরে। আর আজকের ব্লগটা একটু আলাদা হবে, কারণ আমি অন্যান্য কিছু দেখাবো না। আর তোমরা যারা আমার মিনি ব্লগ দেখো তারা তো তোমরা জানোই যে আমি কোথায় গিয়েছিলাম। আর আজকে আমরা ব্যাঙ্গালোরে ঢুকেছি, আজকে এখানেই স্টে করব। আর আজকে একটা প্ল্যান রয়েছে যে ব্যাঙ্গালোরে যে আদি যোগা জায়গাটা রয়েছে সেখানে আমরা সেটা কভার আপ করবো। আর মেনলি আমরা যে জায়গাটাতে যাবো ওটা ইসা ফাউন্ডেশন নামে বেশি লোকে জানে। আর অনেকে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আসতে অথবা আমরা নর্থ বেঙ্গল থেকে কলকাতা থেকে আসতে ভয় পাই, কারণ ভাবি আমরা ভাষার কোনো প্রবলেম হবে। আর বাট মোস্ট অফ দ্য ব্যাঙ্গালোরের পার্সন কিন্তু হিন্দি বোঝে, তো আমরা হিন্দিতে কথা বলে ওদের সাথে কমিউনিকেট কিন্তু করতে পারবো। যে জায়গাটা পার করে এলাম ওটা অনেকটা আমাদের কলকাতা সেক্টর 5-এর মতো, পুরোপুরি কর্পোরেট এলাকা। অনেক অফিসগুলো দেখলাম যেগুলোর নামগুলো কিছু কিছু চেনা চেনা লাগলো, বাট ভালো লাগছে দেখে যে ওই জায়গাগুলোতে পেরোচ্ছি। যদি পরবর্তীতে ব্যাঙ্গালোরে শিফট হই বা আসার কোনো চান্স থাকে তো এই জায়গাগুলোতে আমাকে কাজ করতে হবে। গোটা রাত্রি আমাদের ঘুম হয়নি, তো সুতরাং দুজনেই এখন ঘুমে কাতর। আর আমি এখানে বসে আছি, তোমাদেরকে দেখাবো ব্লগে যে কিভাবে যাওয়া যেতে পারে বা কিছু। স্টিল আমার এখনো ঘুম পাইনি, বাট রাস্তায় যদি ঘুমিয়ে যাই দেখ চেষ্টা করবো তোমাদের দেখানো। নেমেছি চা কফি কিছু, যাই হোক কিছু চা পাওয়া যাবে। দুধ চা তো আমি খাবো না, দেখি যদি লাল চা পাওয়া যায়। ইডলি আর ধোসা ছাড়া এখানে আর কিছু পাওয়া যাচ্ছে না। আমি ভাবলাম যে একটু যদি দই বড়া আর ধোকলা ফোকলা কিছু থাকে খাবো, কিন্তু চাতে কিছুই দেয়নি, বলে লবণ দিচ্ছে মা। ঠিক আছে, এখন লবণ দিয়ে একটু চামচে না কোটার জন্য। যেটা খাবো সেটা পাওয়া গেল না। এটা চা খেয়েছি যেটা 25 টাকা দাম, শুধুমাত্র পাতি জলে ফুটিয়ে দিয়েছে। তো আমরা চলে এসেছি গেটের সামনে, মেন গেট এটাই ছিল। রাস্তাটা পুরো দার্জিলিং এর মতো লাগছে। এখানে একটা লেক রয়েছে। মেন গেট থেকে অনেকটা কেটে পুরো রাস্তা বানানো হয়েছে, পাহাড়ের গা কেটে কেটে, যেমন দার্জিলিং এর রাস্তাগুলো, দার্জিলিং অথবা সিকিমের রাস্তাগুলো হয়। তো ওটা দিয়ে আমরা এখন যাচ্ছি, গিয়ে তারপর সেই হয়তো মূর্তিটা দেখতে যাবো। দেখা যাক কতটা রাস্তা আমাদের পার করে দিতে হয়। চলে এসেছি চিক্কাবাল্লাপুরের সেই আদি যোগা স্থানে। আর আমি একদম মেন গেটে দাঁড়িয়ে আছি, নট মেন গেট মূর্তিটার একদম সামনে। তো ওটা রোদ এখানে, বাট একটু গরম লাগছে না। ওয়েদার এতটা ভালো, খুব ভালো হলেও মাটিতে পায়ে খালি পায়ে হাঁটা যাচ্ছে না, প্রচুর গরম। পাটা পুরো পুড়ে গেল, পা উঁচু করে হাঁটছি, প্রচুর গরম। অসাধারণ লাগছে, পাহাড়ের সাথে মহাদেব। ভেতরের দিকে যাচ্ছিলাম, আর এদিকে পুরোপুরি মন্দিরটা তৈরি এখনো শেষ হয়নি। বাদিকে এই সাইডে কাজ চলছে এখনো, পাথর দিয়ে পুরোপুরি মন্দিরটা আরো হয়তো বড় হবে। কাজ চলছে, সব পাহাড় কেটে কেটে এখানে রাখা হয়েছে পাথর এনে। সেই ত্রিশূলটা বিশাল বড় একটা ত্রিশূল। আর এখানে রয়েছে নন্দী মহারাজ। পুজো দিয়ে আমরা বেরোলাম, আর পুজোর ওখানে অ্যালাউ করছিল না ভিডিও করার জন্য, তাই ভিডিও করতে পারিনি ওখানে। তো এবার আমরা পাক দেবো। চারিদিক দিয়ে দেখি প্রচণ্ড হাওয়া, কিন্তু এতটাই রোদ যে পা জ্বলে যাচ্ছে খালি পায়ে। ত্রিশূল দিয়ে ঘেরা রয়েছে, পুরো মূর্তিটা কতটা বড় লাগছে কাছ থেকে। এখান থেকে মা এই কুমকুমটা নিল, এটা হচ্ছে মেরুন কালারের। আর একটা চাবির রিং নিয়েছি, চাবির রিংটা নিয়েছি, এটা 50 রুপিস নিয়েছি, আর কুমকুমটাও 50 রুপিস। আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, যদি উপোস করে আসে বা কোনো কেউ পুজো দেওয়ার জন্য না খেয়ে থাকে তো সে এখানে খেতে পারবে। এই যে রেস্টুরেন্টটা। তো এবার আমরা বেরিয়ে যাব, আমাদের আরও প্ল্যান আছে, তো দেখা যাক কতটা কভার করতে পারি।
আমরা এখানে ক্যাফেতে ঢুকেছিলাম, কিছু পেলাম না, কারণ থালি ছাড়া আমরা খেতে পারবো না, এখানে সাম্বার রাইস এসব খেতে পারবো না। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, শুধুমাত্র আইসক্রিম নিয়েছি 3 জনে 3টে। তো বেরিয়ে যাচ্ছি, আমরা গাড়িতে উঠে গেলাম। এবার নেক্সট লাঞ্চ, আর লাঞ্চের পর তারপর দেখি দাদা কি কি দেখায় আমাদের। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন মেন গেট দিয়ে। এটা হচ্ছে মেন গেট, আদিও গেট। লাঞ্চের জন্য এই রেস্টুরেন্টটাতে দেখি এবার থালি জাতীয় কিছু পাওয়া যায় কিনা। এখান থেকে খাবো, না হলে পরে আবার অন্য জায়গায় দেখতে হবে, কারণ ভাত ছাড়া না এখানে খাওয়াই যাচ্ছে না সাম্বার দিয়ে। আমরা একটা থালি পেয়েছি, সাউথ থালি, ওটাই অর্ডার করা হলো 3টে, সেলফ সার্ভিস। তো নিয়ে আসি থালিটা, তো দাম কম। মানে প্রত্যেকটা থালি বলো বা কিছু বলো সব কিছু অনেক বেশি বেশি করে দেয়, আমাদের ওখানে এত কিছু দেয় না একটা থালিতে। লাঞ্চ করে আমরা বেরোলাম, আর এরপরে দেখা যায় কোনটা খোলা আছে, তো সেখানেই যাবো করতে। তো আমরা এসে এখন নামলাম ব্যাঙ্গালোর প্যালেসে, যেটা হচ্ছে কত বছরের, কত নম্বর, 92 জেনারেশন চলছে এখন। রাজা নেই, রানী আছে, ওনার ওন প্রপার্টি, হ্যাঁ ওনার নিজের প্রপার্টি। তো ভেতরে চলো দেখাই তোমাদের। বেরিয়ে এলাম, ভেতরে ফটো তুলতে দিচ্ছিল না, ফটো একদমই প্রহিবিটেড ছিল, তো একদমই ভিডিও মানে তোলা যাচ্ছিল না বা ফটোও তোলা যাচ্ছিল না। তো বাইরে থেকে তোমাদের একবার করে দেখিয়ে দিচ্ছি পুরোটা কীরকম। এই যে হচ্ছে সেই প্যালেস ব্যাঙ্গালোরে, ভেতরটা খুবই সুন্দর, মানে রাজরাজনিকার পুরোটা ভালো মতো রক্ষণাবেক্ষণ করে ওরা রয়েছে। আর মানে নতুনভাবে তৈরি করেছে, কোনো ভাঙা কিছু নেই, সুন্দর সুন্দর জারবাতি সব কিছু রয়েছে। আর এটা হচ্ছে পুরোটা বাইরে থেকে যেটা প্যালেসটা, ভেতরটা যতটা সুন্দর বাইরেটা ততটাই সুন্দর। এখানে রয়েছে ওদের ব্যবহৃত কামানগুলো, 2টো রয়েছে এখানে। লুকটা আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, একদম পুরোটা, যেটা সামনে থেকে দাঁড়িয়ে আমি দেখাতে পারছিলাম না। এটা হচ্ছে ফুল প্যালেসটা। এর ভেতরে আমাদের একটা গাইডের জন্য ফোন দিয়েছে, যেটা হচ্ছে পুরোপুরি ফ্রি অফ কস্ট, এরকম একটা টাইপের ফোন, যার সাথে থাকবে একটা হেডফোন। এটা দিয়ে সবগুলো ল্যাঙ্গুয়েজে, বাট বেঙ্গলি নেই, হিন্দি থেকে মালায়ালাম, কর্ণাটকা, সব মানে ল্যাঙ্গুয়েজগুলো এখানে আমরা গাইড বুকের মাধ্যমে শুনতে পারবো। 1 2 3 4 করে নাম্বার দিলে সেখানে 1 2 3 4 করে গাইড করা আছে, সেই গাইডে গিয়ে 1 2 3 4 ক্লিক করলে আমরা প্রত্যেকটা জিনিস দেখতে পারবো, যে কোথায় কবে কার ফটো কি হয়েছিল না হয়েছিল পুরোটা তারা কভার করেছে। বেরিয়ে আমরা পড়ে গেছি এক বিশাল জ্যামে, কলকাতার মতো। এখানেও তো কলকাতার থেকেও ভয়ঙ্কর জ্যাম লাগে, তো দেখাই। এসে গেছি এখানকার সিল্ক মিউজিয়ামের একটা ফ্যাক্টরিতে, মাইসের সিল্ক বলে এটাকে। তো এখান থেকেই সব কিছু প্রোডাক্ট তৈরি হয়। তো চলো ভেতরে গিয়ে দেখি যে কেমন কেমন শাড়ি রয়েছে এখানে। मैसूर सिल्क सॉफ्ट है, लाइट वेट, आंचल, बॉडी और ये वाला ब्लाउज। आपको इसे प्लेन में नहीं चाहिए तो ये वाला पूरा सारी वीविंग होता है, थोड़ा ट्रेडिशनल पे। ওখান থেকে একটা শাড়ি নেওয়া হলো, সিল্ক, মাইসুর সিল্ক না, ব্যাঙ্গালোর সিল্ক দেখাচ্ছিল আমাদের। এই শাড়িটা নেওয়া হলো ব্যাঙ্গালোর সিল্ক। এবার আমরা
যাচ্ছি ইসকন, আর এটাই আমাদের লাস্ট। এরপরে চলে যাবো হোটেল। ইসকনটা দেখে এবার ওখানে জানি না কতটা ভিডিও করতে দেবে। আমাদের মায়াপুর ইসকনে ভিডিও করতে দেয় না, ফোন নিয়ে বেন ঢুকতে দেয় না, তো এখানে জানি না কোন নিয়ম রয়েছে। তো চলে এসেছি আমরা ইসকনে। এটা হচ্ছে দূর থেকে দেখাচ্ছি, জানি না কাছে আমরা দেখতে পাবো না। হ্যাঁ এটাই তো মাথাটা দেখো। এখানে বলছিল জুতো রাখতে অসুবিধা হবে, জানি না, কিন্তু এই ওভারব্রিজটা পুরো আয়রনের, জানি পায়ে লাগবে খালি পায়ে গেলে, তাই জন্য আমরা গাড়িতে জুতোটা রাখলাম না। আমরা এগোচ্ছি সামনের দিকে। অনেকটা ঘুরে ঘুরে এখানে নিয়ম যেতে হয়, বাট কলকাতার মায়াপুরটা এরকম নয়। আরো অনেকটা ঘুরে ঘুরে গিয়ে পৌঁছতে হবে। হাঁটতে হাঁটতে আমরা হাঁপিয়ে গেছি, অনেকটা দূর হাঁটাচ্ছে, প্রায় হেঁটে 1.5 কিলোমিটারের মতো যেতে হবে, তারপর পাবো আমরা মন্দির। তো মন্দিরের কাছাকাছি চলে এসেছি। মন্দির যাই বলো না তাই বলো, আমাদের মায়াপুরি বেস্ট, অনেক ভালো, মানে অনেক বেটার। তো এখানে স্ন্যাক্স করতে বসেছি ইসকনের ভেতরেই। দই বড়া, মা নিয়েছে মালপোয়া আর বাবা পকোড়া। বেরোনোর মুখে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। এখানে খাওয়ার জায়গা। তো আমরা বেরিয়ে যাচ্ছি এবার ইসকন থেকে। আর যতটা মনে হচ্ছিল মন্দিরটা বাইরে থেকে দেখে সুন্দর না, মায়াপুরটা বেশি সুন্দর, বাট ভেতরে যথেষ্ট সুন্দর, মায়াপুরের থেকেও সুন্দর বলবো। গর্ভগৃহ, যেটা ঠাকুর পুরোটা পিতলের তৈরি, খুবই সুন্দর। আমাকে তো ভিডিও করতে দেয়নি, আর কোনো ইসকনেই ভিডিও অ্যালাউ করে না, ভিডিও বা ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউ করে না, বাট তাও বলবো ভেতরটা অনেকটাই সুন্দর আমাদের মায়াপুরের চেয়েও। আর এখানে একটু প্রবলেম কি অনেকটা ঘুরে ঘুরে আসতে হবে, যে রুলসগুলো একটু আলাদা। সারা দিন ধরে ঘুরে আর কালকে গোটা রাত জার্নি করে প্রচণ্ড টায়ার্ড, এবার সরাসরি রুমে যাব। তো আমরা চলে এসেছি গাড়িতে, ইসকন থেকে বেরিয়ে এবার রুমে যাব হোটেলে। তো আজকের দিনটা পুরোটা ঘুরে কাটালাম, সকাল থেকে আজকে বিকাল হয়ে গেছে, বিকালটা অবধি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কতটা ইনফরমেটিভ লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এখন আমি বাড়ি ফিরবো পুরোপুরি রাতের ব্যাঙ্গালোর দেখতে দেখতে। আজকের জন্য এইটুকুই, টাটা।